সন্ধ্যার ঠিক আগো মুহূর্তে শালবন গ্রামের কাঁচা রাস্তার পাশের ছোট্ট চায়ের দোকানটায় ধীরে ধীরে বাড়ছিল লোকজনের ভিড়। রাস্তার এক পাশে ধান ক্ষেত, অন্য পাশে পুরনো বট গাছ, আর ঠিক তার মাঝখানে টিনের চাল দেওয়া দোকানটা যেন পুরো গ্রামের মানুষের আড্ডার জায়গা। নির্জন নিস্তব্ধ পরিবেশের মধ্যে দোকানের ভিতরে গোপাল চা বানাচ্ছে, আর দোকানের সামনে বাঁশের বেঞ্চে বসে আছে কিছু গ্রামবাসী। নিতাই, আমাদের সবাইকে চা দাও দেখি। কাকা বাবু, একটু বসুন, দিচ্ছি। সামনেই তো পুজো আসছে, তা পুজো নিয়ে কিছু ভাবলে? কাকা বাবু, এইবার দুর্গাপূজার আয়োজনটা ভালোভাবে করতে হবে। কতবার বৃষ্টির কারণে অনেক সমস্যা হয়েছিল। আরে, পুজো শুধু আনন্দের বিষয় না গোপাল, এটা গ্রামের সবাইকে একসাথে রাখার একটা উপলক্ষ। তার কারণ এখনকার মানুষ আগের মতো আর মিলেমিশে কাজ করতে চায় না। গোপাল চায়ের কাপ তাদের সামনে এগিয়ে দিলে তারা সবাই কাপ হাতে তুলে নিয়ে চায়ে চুমুক দিল। স্কুল শিক্ষক অমলবাবু ধীরে ধীরে চোখ থেকে চশমা খুলে বললেন, আকাশের অবস্থা তো ভালো না, মনে হচ্ছে ঝড় আসবে। অমলবাবুর কথাটা শেষ না হতেই এক ঝাপটা দমকা হাওয়ায় হারিকেনে জ্বলতে থাকা আলো নিভে গেল। পরক্ষণেই গোপাল চুলা থেকে আগুন নিয়ে হারিকেনটা জ্বালিয়ে দিল। এই ঝড় বৃষ্টি একবার শুরু হলে সহজে থামবে না। আকাশে কালো মেঘের গর্জনে বিকট শব্দে বিদ্যুৎ চমকালো, আর ঝুমঝুম করে নেমে এলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টির মধ্যে কাঁচা রাস্তা দিয়ে ভিজে হাঁপাতে হাঁপাতে তাদের সামনে এসে দাঁড়ালো নিতাই। নিতাই, তুমি এই বৃষ্টির মধ্যে কোত্থেকে কেমন হাঁপাতে হাঁপাতে আসলে শুনি? নিতাই বেঞ্চে বসে হরিনাথের দিকে তাকিয়ে, মন্দিরের কাজ দেখে ফিরতেছিলাম, কে জানতো এমন ঝড় উঠবে। গোপাল, এক কাপ গরম চা দাও তো। গোপাল চা বানিয়ে নিতাইকে দিয়ে গেল। এই বৃষ্টি দেখলে এই একটা ঘটনা মনে পড়ে যায়। তা কি ঘটনা বলো? এই বৃষ্টির মধ্যে বসে বসে আমরাও না হয় শুনি। নিতাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আজ থেকে প্রায় 7-8 বছর আগে সেদিনও ছিল এমন বৃষ্টির দিন। রাত তখন প্রায় 8:20। বৃষ্টি ও বিদ্যুতের গর্জনকে উপেক্ষা করে দুই পাশে ঘন বাঁশঝাড় আর বড় বড় গাছের ছায়ার মধ্যে দিয়ে ক্যাচ ক্যাচ শব্দ তুলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দুটি গরুর গাড়ি। সামনে সামনে যা সামনে। গ্রামের সরু কাঁচা রাস্তায় গরুর গাড়িতে নিতাই ও হরিশ পাট বোঝাই করে নিয়ে যাচ্ছিল বাজারে পাট বিক্রি করার উদ্দেশ্যে। হরিশ, তাড়াতাড়ি গাড়ি চালা, আর বেশি দেরি হলে বৃষ্টিতে পাট ভিজে যাবে। নিতাই আর হরিশ দ্রুত পাটের আটিগুলো নামিয়ে বাজারে গিয়ে অনেক দরদামের পর শেষ পর্যন্ত সব পাট বিক্রি করতে পেরেছে। আরে হরিশ, দেরি করিস না, তাড়াতাড়ি চল, বৃষ্টিটা থেমেছে, যে কোনো সময় আবার বৃষ্টি শুরু হতে পারে। নিতাইদা, দুপুর থেকে কিছুই খাই নাই, পেটের মধ্যে আগুন জ্বলছে। চল আগে কিছু খেয়ে আসি, তারপর রওনা দিব। দাঁড়া, দেখি কোনো দোকান আছে কিনা। নিতাই বাজারের আশপাশে তাকাতেই লক্ষ্য করল বাজারের এক কোণে একজন লোক বসে হুকা টানছে। এই যে ভাই, শুনছেন?
এখানে খাবারের হোটেল কোথায় পাবো? এই বাজারে তেমন কোনো হোটেল নাই, সন্ধ্যার পরেই সব বন্ধ হয়ে যায়। তাহলে এখন কি করা যায়? হুকায় বড় একটা টান দিয়ে ধীরে ধীরে ধোঁয়া ছেড়ে হরিশের দিকে তাকালো লোকটি। এখান থেকে কিছুটা দূরে গেলে সামনে একটা বড় বাজার পাবেন। বাজারের নাম বটুখালি বাজার। ওই বাজার অনেক জমজমাট, রাত হলেও লোকজনের ভিড় থাকে আর দোকানপাটও খোলা থাকে। ভালো হোটেলও পাবেন সেখানে। কত দূরে সেই হোটেল? হেঁটে গেলে প্রায় মিনিট 20 মতো লাগবে, কিন্তু সেই বাজারে যেতে হলে একটা জঙ্গল পার হতে হবে। লোকটার কথা শুনে হরিশের বুকের ভেতর ধড়াস করে উঠল। রাত তো অনেক হয়েছে কেউ নিতাইদা। লোকটা হালকা হেসে বলল, আরে ভয় কিসের? ওই বাজারে রাতেও মানুষজন থাকে। আরে ধুর, ভয় কিসের? শুনলি না অনেক মানুষ থাকে সেইখানে। এই কথা না বলে দ্রুত পা চালা। গ্রামের কাঁচা সরু জঙ্গলের রাস্তা ধরে তারা দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো বাটুখালি বাজারের উদ্দেশ্যে। দূরের জলাভূমি থেকে একসঙ্গে ভেসে আসছে ব্যাঙের ডাক আর শিয়ালের বিকট চিৎকার। হঠাৎ হরিশ চিৎকার করে বলে উঠল, ও নিতাইদা, নিতাইদা, ওই যে ওই দিক দিয়ে একটা কালা ছায়া দৌড় দিল। আরে ধুর, তুই ভয় পাচ্ছিস তাই ভুল দেখছিস। কোনো শিয়াল কুকুর হবে হয়তো। ওই যে দেখা যাচ্ছে, ওটাই মনে হয় বটুখালি বাজার। আরে চল চল, তাড়াতাড়ি চল। নিতাই আর হরিশ ধীরে ধীরে বড় বাজারের সামনে এসে দাঁড়ালো, কিন্তু সামনে এসে দুজনই থমকে গেল। কি গো নিতাইদা, এটাই কি বাটুখালি বাজার নাকি? লোকটা যে বললো অনেক জমজমাট। আমিও তো সেইটাই ভাবতাছি রে। লোকটা তো বলেছিল রাতেও অনেক মানুষ থাকে। পুরো বাজারটা অদ্ভুতভাবে নিস্তব্ধ পড়েছিল। সারি সারি দোকানের টিনের দরজা বন্ধ। কোথাও কোনো মানুষের ভিড় নেই, নেই কোনো হোটেলের আওয়াজ। লোকটা মিথ্যা কথা বললো। কেন বললো সেটাই তো বুঝতে পারছি না। এই এই হরিশ, দেখ দেখ, ওই যে সামনে একটা চায়ের দোকান খোলা আছে। চল ওই দিকটায় যাই আমরা। ভগবান রক্ষা করছে, না হলে এই বৃষ্টির মধ্যে কোথায় যেতাম বলো দেখি। চলো ওই দোকানে যাই। পুরো বাজারের মধ্যে শুধু একটা দোকান খোলা ছিল, ছোট্ট টিনের চালের চায়ের দোকান। চুলার ওপর কেটলিতে পানি ফুটছিল, আর বাঁশের বেঞ্চে দুজন লোক বসে ধীরে ধীরে চায়ে চুমুক দিচ্ছিল। নিতাই ও হরিশ দোকানের সামনে এসে দাঁড়ালো। এই যে দাদু, 2 কাপ চা দেবেন আমাদের। নিতাইয়ের কথা শুনে হারান অবাক চোখে নিতাই আর হরিশের দিকে তাকালো। হারানের বয়স 50-এর কাছাকাছি, চোখ দুটো অদ্ভুত শান্ত। তোমরা কি গ্রামে নতুন এসেছো? আমরা এই গ্রামে থাকি না, পাশের বাজারে পাট বিক্রি করতে আসছি।
তা বাবাজি, তোমরা কোন গ্রামে থাকো? আমরা শালবনে থাকি কাকা। আকাশে কালো মেঘের গর্জন আর টিনের চালে টুপ টুপ করে বৃষ্টির শব্দে ভয়ঙ্কর লাগছিল পরিবেশটা। তোমরা এত রাতে এখানে কি করো? খাওয়ার হোটেল খুঁজতেছিলাম আমরা। ওই বাজারে একজন বলল এখানে অনেক দোকান খোলা থাকে, হোটেল পাওয়া যাবে, কিন্তু এখন তো সেসব কিছুই দেখছি না। রাত যত গভীর হয় এই বাজার তত ফাঁকা হয়ে যায়। শিবুর কথা শুনে নিতাই ও হরিশের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। তোমরা অন্য গ্রামে, তাই কিছু না জেনেই এখানে এসেছো। মানে কেন, কি কি আছে এখানে? হঠাৎ তারা একসঙ্গে হাসতে শুরু করলো। নেতাইদা, এরা এরা এমন করে হাসছে কেন? আপনারা এইভাবে হাসছেন কেন? প্রথমে হাসিটা স্বাভাবিক ছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর সেই হাসি অদ্ভুতভাবে বদলে গেল। হঠাৎ আকাশে প্রচন্ড বেগে বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় তারা যা দেখল তাতে দুজনের বুক হিম হয়ে গেল। ভগবান, হায় ভগবান, ও ও ও নিতাইদা, এরা এরা মানুষ নয়। নিতাইয়ের গলা শুকিয়ে গিয়েছিল। হায় স্যার, হরিশ, এদের চেহারা এইভাবে বদলে গেল কেন? নিতাই ও হরিশ দেখল দুজনের চোখ দুটো রক্ত লাল হয়ে আছে, মুখের চামড়া আগুনে পুড়ে গেছে। তাদের হাসির শব্দে পুরো দোকান কাঁপতে লাগলো। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। আজকে তোরা আমাদের হাতেই মরবি। হারান চিৎকার করে বলল, দাদা বাবু, আপনারা ওদিক দিয়ে তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যান, না হলে ওরা মেরে ফেলবে আপনাদের। শিবু ও রতন তাদের দিকে এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই হারানের কথা শুনে নিতাই ও হরিশ বৃষ্টির মাঝে প্রাণপণে দৌড়ে দোকানের ভেতর থেকে বের হয়ে গেল। হরিশ, হরিশ, তাড়াতাড়ি দৌড়া, পিছনে তাকাবি না, দৌড়া। ওরে বাবা রে! আকাশের কালো মেঘে বিদ্যুতের ঝলকানি আরো বেড়ে গেল। সেই আলোয় তারা সামনে যা দেখল তা দেখে দুজনই থমকে দাঁড়িয়ে গেল। আমার দোকানে এসে চা না খেয়ে কোথায় চলে যাচ্ছেন বাবুরা? বিদ্যুতের এক ঝলকানিতে তারা দেখল তাদের সামনে দাঁড়িয়ে আছে হারান, কিন্তু সে আর মানুষের মতো নেই। সেও শিবু ও রতনের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। চোখগুলো রক্ত লাল, মুখে আগুনে পোড়া দাগ। নিতাইদা, উনি 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 মানুষ না। হারান হা হা করে হেসে ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো। হরিশ, তাড়াতাড়ি গ্যাস লাইটারটা বের কর।
হরিশ আর এক মুহূর্ত দেরি না করে তার কাপা হাতে ধুতির ভাঁজের ভেতর গুজে রাখা গ্যাস লাইটটা বের করে নিতাইয়ের হাতে দিল। গ্যাস লাইট হাতে নিয়ে এক মুহূর্ত দেরি না করে নিতাই তাড়াতাড়ি হারানের শরীরে আগুন ধরিয়ে দিল। সেকেন্ডের মধ্যে আগুন ধরে দাও দাও করে জ্বলতে লাগলো। সঙ্গে সঙ্গে হারান একটা বিকট চিৎকার করে উঠল। পালা হরিশ, পালা, জলদি পালা এখান থেকে। তার আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। হরিশ ও নিতাই দৌড়াতে দৌড়াতে একটা বিলের পাড়ে গিয়ে ধপাস করে অজ্ঞান হয়ে পড়ে গেল। মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি ভাইয়া যাও রে। মাঝিটা গান গাইতে গাইতে সামনের দিকে তাকাতেই দেখতে পেল দুজন লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। এই যে ভাই শুনছেন? আরে এই যে ভাই, উঠুন উঠুন। মাঝির ডাকাডাকিতে হরিশ ও নিতাই আস্তে আস্তে চোখ খুলে সামনের দিকে তাকালো। আরে কি হয়েছে ভাই আপনাদের? এইভাবে অজ্ঞান হয়ে পড়ে আছেন কেন? আমরা আমরা ওই বাজার থেকে আসছি। কোন বাজার? হরিশ ভয়ে ভয়ে মাঝির দিকে তাকিয়ে বলল, বাটুখালি বাজারের হারানের চায়ের দোকান থেকে। হরিশ কাঁপা গলায় আর কিছু বলতে পারল না। নিতাই দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আসলে আমরা পাট বিক্রি করে কিছু খাওয়ার জন্য বাজারে গেছিলাম, তারপরেই। নিতাই কাঁপা গলায় সব ঘটনা খুলে বলল মাঝিকে। মাঝি সব ঘটনা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আসলে ভগবানের আশীর্বাদে আপনারা আজ বেশি ফিরছেন। আজ অমাবস্যার রাত। আজ থেকে প্রায় 10 বছর আগে এই রকমই এক অমাবস্যার রাতে বাটুখালি বাজারে হারানের চায়ের দোকানে বসে দুজন চা খাচ্ছিল। সেই রাতেও এমনই ঝড় বৃষ্টি হয়েছিল। হঠাৎ ভয়ঙ্কর শব্দে বিদ্যুৎ পড়ে ঠিক হারানের চায়ের দোকানের উপর এক মুহূর্তের মধ্যে পুরো দোকানে আগুন ধরে যায়। তারপর থেকেই অমাবস্যার রাতে বৃষ্টি হইলে তাদের দোকান হঠাৎ আবির্ভূত হয়, আর সেই 3 জন লোক যাদেরকে পায় তাদেরকেই মেরে ফেলে। কথাগুলো বলতে বলতে মাঝির গলা ধরে আসছিল। আপনারা আর এখানে দাঁড়াবেন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলি যান, তাড়াতাড়ি চলি যান। বুকে হাজারো চাপা কষ্ট নিয়ে নিতাই বলল, জীবনের কিছু রাত মানুষ কখনো ভুলতে পারে না। এই বৃষ্টির মধ্যে আপনার ঘটনাটা বুকে গিয়ে বাঁধল নিতাইদা। হরিনাথ মণ্ডল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবনে মানুষকে কত কিছুর সম্মুখীন হতে হয়। রাত অনেক হয়েছে, বৃষ্টিও কমে গেছে, এবার উঠতে হবে। চলুন অমলবাবু। হরিনাথ মণ্ডল আর অমলবাবু আস্তে আস্তে ধীর পায়ে দোকান থেকে বের হয়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। আর তাদের হাঁটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল নিতাই। রাত যতই অন্ধকার হোক, শেষ পর্যন্ত মানুষের নিজের পথেই ফিরতে হয়। প্রিয় বন্ধুরা, আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। আমাদের আজকের প্রশ্ন, গরুর গাড়িতে করে কি নিয়ে তারা বাজারে যাচ্ছিল? অপশন 1 পাট, অপশন 2 ধান,
আপনার সঠিক উত্তর নাম। কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করতে একদমই ভুলবেন না। গত পর্বের আমাদের প্রিয় বন্ধুরা হলেন সন্দীপ বানকুড়া থেকে, ফজলে এলাহি, রূপনকর হালদার, আফরোজা আক্তার, নাইম কুমিল্লা থেকে, স্নেহা শক্তিঘর থেকে, তাসনিন ইসলাম, অনুপম ওয়েস্ট বেঙ্গল থেকে, রিমন চাঁপাইনবাবগঞ্জ থেকে, আতিকুল, রাফিয়া বাংলাদেশ থেকে, সালমান, জগন্নাথ ওয়েস্ট বেঙ্গল থেকে, আরাফাত, কুইন ওয়ার্ল্ড লাইফ, নাহিদ আহমেদ, ঋত্বিকা মেদিনীপুর থেকে, জাকির হোসাইন, মোহাম্মদ সালমান, রিফাত হাসান গাজীপুর বিলাসপুর থেকে। আপনিও যদি আপনার নাম কার্টুন ভিডিওতে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না।